না করি তাইলে মনে হয় না খেয়া মরতে হবে, 2 নাম্বারই না করি তাইলে মনে হয় ইনকাম হবে না, আমি যদি মানুষরে না ঠকাই তাইলে মনে হয় বড়লোক হইতে পারবো না, আমি মনে মনে ভাবি। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা অন্তর থেকে এই সন্দেহ বের কর, অন্তরের মধ্যে ইয়াকিন ঢুকা, ঈমান ঢুকা যে তোর রিজিকের মালিক কে, কেমন আল্লাহ তোর রিজিক দাতা, কেমন রিজিক দাতা আমার আল্লাহ। মালিক ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ কত বড় রিজিক দাতা, চতুর্দিকে তাকাইয়া দেখ, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তাকে দেখ জমিনের দিকে আর আকাশের দিকে, লক্ষ কোটি কোটি প্রাণী আছে, এরা চাকরিও করে না, ব্যবসাও করে না, ক্ষেত খামারও করে না, ফসলও করে না, এরপরও না খাইয়া থাকে না। আকাশের পাখিগুলার দিকে তাকাইয়া দেখ, এই পাখিগুলো কিন্তু দুনিয়ার কোনো কর্ম করে না, ওরা টাকা পয়সাও ইনকাম করে না, সকালবেলা শুধু ঘর থেকে বের হয়, নীর থেকে বের হয় খালি পেটে, সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যাবেলা নিরে ফিরে ভরা পেটে। আল্লাহ বলেন, তাকে দেখ ওই বনের যেই পশু পাখিগুলা আছে, এক একটা সিংহ, একটা আপনি প্রতিবেদনের মধ্যে পড়েছিলাম, একটা সিংহ দৈনিক 40 কেজি গোস্ত খায়, আরেক জায়গায় পড়ছিলাম 60 কেজি গোস্ত দৈনিক খায়। অথচ এই সিংহগুলা কোন হরিণ বাজার থেকে কিনে না, হরিণের কোনো খামারও তাদের কাছে নাই, তারা ফ্রিজের মধ্যে গোস্ত সংরক্ষণও করে না। এরপর একটা সিংহ একদিন রাতের বেলা না খাইয়া ঘুমায় না। আরে আজকে মাহফিল উপলক্ষে কত মজার মজার রান্না হচ্ছে, শুনলাম এখানে তাবারকেরও ব্যবস্থা আছে। আয় হায়, ঘরে ঘরে কত ভালো মন্দ রান্না আমি আর আপনি আজকে করলাম। পাশেই মেলা, মেলার মধ্যে হরেক রকমের খাবার বিক্রি হয়, কতজন কিনে খায়। কিন্তু এই এলাকার বেওয়ারিশ কুকুরগুলা আজকে রাতে কি খাবে এই চিন্তা আমি আপনি কেউ করি নাই। এই এলাকার বেওয়ারিশ বিড়ালগুলা আজকে রাত্রে কি খাবে এই ফিকিরও আমাদের কারো নাই। কিন্তু এরপরও একটা বিড়াল, কুকুর, একটা প্রাণীও আজকে রাতের বেলা না খাইয়া ঘুমাবে না। প্রত্যেকটা প্রাণী, আসমান আর জমিনে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী আজকে রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খাবার খাবে, এরপরে তারা রাতের বেলা ঘুমাইতে যাবে। বলেন তো, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, ফ্রিজে খাবার সংরক্ষণ ছাড়া, কেনা বেচা ছাড়া, বাজার করা ছাড়া, সিন্ডিকেট করা ছাড়া, ইনকাম করা ছাড়া প্রত্যেকটা প্রাণীকে প্রতিদিন রাতের বেলা ভরপেট খাবার খাওয়ায় কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আমার আল্লাহ বলে, বান্দা এই আকাশের উড়ন্ত পাখি, বনের ভিতরে থাকা হিংস্র পশু, আর ওই পানির নিচে থাকা মাছগুলা, এমনকি গর্তের নিচে থাকা পিপিলিকার, পোকা মাকড় সহ যত প্রাণী আছে সব প্রাণীকে আমি আল্লাহ রিজিক দেই। তোমরা মানুষ, তোমাদের কেউ রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তোমরা শুধু অন্তরের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস বানাও, যেমন বিশ্বাস সাহাবায়ে কেরাম বানাইছেন। সাহাবী 2 জন তো আল্লাহর উপরে ইয়াকিন কইরা 2 জন 2 কোণায় বসে আল্লাহকে ডাকা শুরু করছে। হঠাৎ করে একজন চিৎকার মেরে বলে, তাকাইয়া দেখো মদিনার ভিতর থেকে কে যেন আসতেছে। সবাই তাকাইয়া দেখে 2 জন ব্যক্তি মদিনার ভিতর থেকে অলি গলি পেরিয়ে হেঁটে হেঁটে আসতেছে। যখন তারা সামনে আসলো, দেখা গেল একজনের হাতে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে রুটি বানানো থরে থরে সাজানো, আর একজনের হাতে একটা পাত্র, ওই পাত্রটা গোশত ভুনা দিয়া ভরপুর।